রোহিত শর্মা জানেন নাকি ভারত ক্রিকেট টিমের নায়ক আপনি? অভিনন্দন 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 ভারতীয় ক্রিকেট দল আজকের এই ম্যাচটি জেতার জন্য। তারা সিরিজ হারলেও আজকের এই ম্যাচটি জিতে সিরিজটা কিন্তু বাঁচালো বা হোয়াইট ওয়াশ থেকে কিন্তু রক্ষা পাইল। আপনারা অনেকেই ভারতের অনেক সমর্থক আছেন, অনেকেই হচ্ছে যে মাঝে মাঝে প্রশ্ন তোলেন যে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে কেন এখন দরকার? হ্যাঁ, কেন দরকার? তাদের বয়স হয়ে গিয়েছে, তাদের যেভাবে হোক বাদ দিয়ে দেওয়া হোক, কিন্তু তারা যে এখনও ভারতের ক্রিকেট টিমের দরকার, যে তারা যে বিগ ম্যাচের বিগ প্লেয়ার, ভারতের যখন ভারত খাদে পড়ে যায় তখন যে ভারত ক্রিকেট টিমকে যে তুলে আনে, সেটা কিন্তু আজকে তারা আবারও প্রমাণ করলো, আজকে আবারও প্রমাণ হয়ে গেল। হিটম্যান রোহিত শর্মা আর কিং কোহলি দুইজনই প্রায় 200+ দিন পর কিন্তু আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। প্রথম 2 ম্যাচে কিং কোহলি একেবারেই 0 রান আউট হওয়ার পরে অনেকেই বলছিলেন যে বাদ দিয়ে দেওয়া হোক, কিং কোহলি আর এরকম ফেরার অপশন নাই, আর ফিরতে পারবে না। কিন্তু আজকে কিন্তু কিং কোহলি সবাইকে সেটা কিন্তু খুব ভালো মতো কিন্তু জবাব দিয়ে দিল যে আমরা এখনও কিন্তু হারাই নাই। সবাই এই 1-2 ম্যাচ খারাপ খেললেই হচ্ছে যে বলে যে বাদ দিয়ে দাও, এই করে দাও, কিন্তু এটা আমি মনে করি ঠিক না। কিং কোহলি আর রোহিত শর্মা এই দুইজন কিন্তু প্রায় সেই 16-17 বছর ধরে কিন্তু খেলে যাচ্ছে। আমাদের বাংলাদেশেরও মুশফিক আর মাহমুদুল্লাহ, তারাও কিন্তু এরকম করে খেলে যাচ্ছে। কিন্তু তারা 2-3 ম্যাচ খারাপ করলেই আমাদের দেশের সমর্থকরা তাদেরকে বললো যে যেভাবে হোক আমরা তাড়াতাড়ি হচ্ছে রিটায়ার নিয়ে নেন, আর রিটায়ার নিয়ে নিল। এখন তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ওয়ানডের অবস্থা কী। তো যেটা বলতে চাই যে এভাবে হচ্ছে যে ট্রল করা ঠিক না, একেবারে বাদ দিয়ে দেওয়া এটা বলা ঠিক না। এই হিটম্যান কোহলিরা আর হিটম্যান রোহিত আর বুম বুম কোহলি, তারা কিন্তু বড় ম্যাচের প্লেয়ার ভাই। আপনারা এই 2-1 ম্যাচ খারাপ খেললে যেভাবে ট্রল করেন, এটা কিন্তু একেবারেই ঠিক না। আমি এটা মনে করি। আজকে 33তম সেঞ্চুরি করে নিয়েছে রোহিত শর্মা, 125 বলে 121 রান, 13টা 4 আর 3টা 6। কিং কোহলি করেছেন 74 রান, 81 বলে 7টা 4 মেরেছেন, স্ট্রাইক রেট 91, রোহিত শর্মা 96, সুমান গিল করেছেন 24 রান। তো দেখুন, ভারত আজকে এই ম্যাচটা যদি হেরেই যেত তাহলে কিন্তু খুবই আপনার সমালোচনা হইতো, সবাই কিন্তু ভারতকে ধুয়ে দিত। কিন্তু আজকে কিন্তু ভারত যেই 2টা ম্যাচ আগে হেরেছে, সেই 2টা ম্যাচে কিন্তু প্রতিশোধ 1 ম্যাচে নিয়ে নিয়েছে, বড় ব্যবধানে হারিয়ে 9 উইকেটে। বোলিংয়ে অসাধারণ করেছে হার্ষিডারা। আর এখানে আজকে আসছিল কি কুলদীপ কিন্তু অসাধারণ বল করে, এটা আর নতুন করে বলার কিছু নাই। কুলদীপ আসার কারণে আজকে ভালো হয়েছে, 1 উইকেট নিয়েছে। ওয়াশিংটন সুন্দর নিয়েছে 2 উইকেট। বলতে গেলে হাসির ডানায় কিন্তু অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া প্রথম থেকে একেবারে ভালো খেলছিল, পরে যে কী হয়ে গেল বুঝলাম না। মিচেল মার্শ এর রেশও ভালো করেছে। তো এরপরে মাত্র 40 রানের ভিতরে অস্ট্রেলিয়া 6 উইকেট হারিয়েছে। তো আজকের এই জিদাই আবারও ভারত একটা বিষয় প্রমাণ করে দিল যে আর কিং কোহলি আর রোহিত শর্মা এই দুইটাকে এখনও অবসর নেওয়ার সময় হয় নাই। এই 2টা প্রোডাক্ট এখনও যদি আপনারা চালাইতে চান, ভালো মতো যদি একটু করেন, এখনও কিন্তু সেই রকম কিন্তু আপনার সার্ভিস দেবে, কিন্তু সেই ধার কিন্তু এখনও তাদের আছে। কিং কোহলি বলেছিল যে আমি আগের থেকে কিন্তু ফিট, কিন্তু এই যে 2 ম্যাচ খারাপ করার কারণে আপনারা অনেকে ট্রল করেছিলেন। আজকে কিন্তু কিং কোহলি কিন্তু একেবারে ভালো মতো বুঝাই দিল যে আমি আসলে কি দেখো তোমরা। তো আবারও ভারতকে অভিনন্দন জানাচ্ছি, অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাচ্ছি। সামনে T20 রয়েছে, সেখানেও অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা থাকবে, ভারতের জন্যও শুভকামনা থাকবে। তো আপনারা মূল্যবান কমেন্ট অবশ্যই এখানে জানাবেন, আর চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে থাকবেন। আর রোহিত শর্মা আর কোহলিকে নিয়ে বিশেষ করে আপনাদের কি মতামত অবশ্যই এইটা বিশেষ করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।